صعب، هاي الرأفة إلنا شوي، إحنا مش مجرد أرقام، إحنا مش رقم. শিশুরা কাঁদছে শুধু পানি চেয়ে, খাদ্য না পেলেই তাদের চলছে শেষ নিঃশ্বাস। এগুলো সংখ্যা নয়, জীবনের গল্প। হাসপাতাল স্টাফরাও ক্ষুধায় অসুস্থ হয়ে পড়ছেন, কেউ কেউ কাজের সময় ল্যাম্পসে লুটিয়ে পড়ছেন। একই সংকটে তারা নিজেও মারাত্মক অবস্থায় দিন পার করছেন। যে শিশুরা শৈশবে হেসে ওঠার কথা, আজ তারা কাঁদে ক্ষুধায়। ৮ মাস ধরে অবরুদ্ধ গাজা, খাদ্য, পানি ও চিকিৎসার ভয়াবহ সংকট চলছে সেখানে, আর এতে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। জাতিসংঘের খাদ্য সহায়তা কর্মসূচি সতর্ক করে বলেছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি ৩ জনের একজন না খেয়ে দিন পার করছেন। তারা বলছে পুষ্টিহীনতা বাড়ছে। ৯০,০০০ নারী ও শিশুর জরুরি চিকিৎসা প্রয়োজন বলে বলছেন তারা। Aid and humanitarian supplies inside the Gaza Strip are running out. UNICEF has already ran out of preventive nutritional supplies, and now we are facing a dire situation that we are running out of therapeutic. এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শুক্রবার দিনভর চালানো ইসরায়েলি হামলায় অন্তত ৮৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪৬৭ জন। এর মধ্য দিয়ে ইসরায়েলি আগ্রাসনে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৫৯,৭৭৬ জনে। শুক্রবার সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসের সাথে যুদ্ধে লিপ্ত হয়। ইসরায়েল মার্চ মাসে এই অঞ্চলে সমস্ত সরবরাহ বন্ধ করে দেওয়ার পর থেকে গাজার খাদ্য মজুদ ফুরিয়ে আসছে। মে মাসে অবরোধ তুলে নেওয়া হয়েছে, কিন্তু জঙ্গি গোষ্ঠীগুলোতে সাহায্য পাঠানো রোধ করার জন্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে তারা জানিয়েছে। راحوا معلمهم من المكان. حسبي الله ونعم الوكيل. الله ينتقم من اللي وصلنا لهيك حال. بس গাজার পথে পথে ক্ষুধার্ত মানুষ অজ্ঞান হয়ে পড়ছে, বৃদ্ধ ও শিশুদের পথে ঘাটে মরে থাকার নজির মিলছে। গাজাবাসীর দুঃস্বপ্ন যেন আর শেষ হচ্ছে না। খাদ্য কিংবা ত্রাণ সহায়তা যতটুকুই পৌঁছাতে পারছে তা প্রয়োজনের তুলনায় এতটাই কম যেন সমুদ্রে এক বালতি পানির মতো। আর সেই ত্রাণ নিতে গিয়েও হতাহত হচ্ছেন অনেকেই। গাজায় চলতি সপ্তাহে অনাহারের সতর্কতা আরও জোরদার হয়েছে। শুক্রবার অপুষ্টিতে ভোগা আরও ৯ জন মারা গেছে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে অনাহারে মৃত্যুর সংখ্যা ১২২ জনে পৌঁছেছে। গাজার সব সরবরাহ প্রবেশ পথের নিয়ন্ত্রণে থাকা ইসরায়েল বলছে, সাহায্য নেয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। তারা অপুষ্টির জন্য হামাসকেই দায়ী করছে। এদিকে স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসই গাজায় যুদ্ধবিরতি চায় না। তিনি বলেন, কারণ তারা ভয় পাচ্ছে সব ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দিলে পরে তাদের কি হবে সেই পরিণতি ভেবে। Hamas didn't really want to make a deal. I think they want to die, and it's very, very bad. And it got to be to a point where you're going to have to finish the job. They really they asked for things. Don't forget, we got a lot of hostages out. আর জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস গাজা উপত্যকায় ব্যাপক ক্ষুধা ও মানবিক সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীন মনোভাবে তীব্র সমালোচনা করেছেন। তিনি এটিকে বিশ্ব বিবেকের জন্য এক নৈতিক সংকট বলেও অভিহিত করেছেন। United Nations stands ready to make the most of a possible ceasefire to dramatically scale up humanitarian operations across the Gaza Strip. গাজা আর শুধুই একটি ভূখণ্ড নয়, এটি এখন এক বিপন্ন মানবতার প্রতীক। অনাহারে নিঃশেষ হয়ে যাওয়া শিশুরা আমাদের চোখের সামনে থেকে হারিয়ে যাচ্ছে, অথচ আমরা যেন নির্বিকার। ক্ষুধার যন্ত্রণা, ঔষধের অভাব, নিরাপত্তার অনুপস্থিতি সব মিলিয়ে গাজার প্রতিটি শিশু, নারী ও বৃদ্ধ এখন প্রতিদিন একটানা মৃত্যুর প্রহর গুনছে। এই মুহূর্তে খাদ্য, পানি ও চিকিৎসা সরবরাহ কোনো দয়া নয়, এটা তাদের মৌলিক অধিকার, তাদের অস্তিত্ব রক্ষার শর্ত। এই আর্তনাদ থামাতে হলে দরকার বৈশ্বিক সংহতি, মানবিক সহায়তার নিরবচ্ছিন্ন প্রবাহ এবং যুদ্ধের রাজনৈতিক স্বার্থকে ছাপিয়ে ওঠা এক বিবেক।
বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।